তো এগুলা দেখছি আমরা হচ্ছে এই জিনিসগুলা দেখছি আগে। তো আজকে আমি একটু রিক্যাপ করব যে আমরা আসলে কি কি পড়লাম, কোন টাইপের জিনিসগুলা পড়লাম। তো প্রথমে একটু আসি, আমরা শুরু করলাম, এই যে ছোট্ট বন্ধুরা যারা ফেসবুকে আসো শুরু করলাম। দেখো প্রথমে একটু আসি যে আমরা একটা বিক্রিয়া যদি থাকে তার উল্টা বিক্রিয়ার কেপি কিংবা কেসি যদি বের করতে দেয় তাহলে আমরা পারবো না? উল্টা বিক্রিয়ার কেপি কিংবা কেসি পারবো। জি ভাই পারবো। তাহলে এটা হচ্ছে ডান। আমি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি, মানে তোমরা পড়ছো অনেক কিছুই, হয়তো বা মাথার মধ্যে ওইভাবে নাই, তো আমি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ে যে না এই টপিকগুলো আমি পারি বা কমপ্লিট করছি আসলে। তারপর দেখো যে আমাকে সাম্য ধ্রুবকের সাথে যদি তাপমাত্রার সম্পর্ক রিলেটেড কোনো সূত্রের কথা বলে, সাম্য ধ্রুবক মানে হচ্ছে তোমার কেপি কিংবা কেসি। আর বই আসলে সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক রিলেটেড একটা সূত্রই দেখানো হয়েছে এবং ওই সূত্রে আসলে তুমি কেপির অস্তিত্ব পাও। তো তোমার সাম্য ধ্রুবক, কেপি এবং তাপমাত্রা এইটার রিলেশন সূচক যে সূত্রটা আছে, এই সূত্রটাকে যেন কি বলে মনে আছে? হ্যাঁ, ভ্যান টফের সমীকরণ। আচ্ছা, জাস্ট আমি একটু মনে করতেছি, ভ্যান টফের সমীকরণ। তো সমীকরণটা কীরকম ছিল আমি আবার একটু লিখে দিই, এটা নিয়ে ডিটেলসে এখনও পড়াইনি, পড়াবো সামনে। লন কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই আর 1/t প্লাস হচ্ছে লন প্লাস হচ্ছে সি, এরকম কিছু একটা ছিল। আরেকজন আসছে পুষ্পিতা ঘোষ। ওকে, তো এই সূত্রটা কিভাবে আসছে সেটাও দেখাই দিব, এটাও তোমার গিবসের মুক্ত শক্তি থেকে আসে। আরেকজন শেষ বিকেলে দেখি ঝড় তুলতেছে। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো আমরা আসলে হ্যাঁ আদাব। আচ্ছা, আদাবের ইয়ে তো তাদাবি বলে নাকি? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, আমাদের এখানে তো আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা পারবো। এখন চিন্তা করো তো, আমাদের যদি আচা দেওয়া থাকে, আচা আর হচ্ছে তাপমাত্রা দেওয়া থাকে, আচা মানে যেন কি ছিল মনে আছে? আংশিক চাপ। ভেরি গুড। তো আংশিক চাপ এবং তাপমাত্রা যদি আমাদের জানা থাকে, সেখান থেকে যদি কেপি কিংবা কেসি বের করতে বলে সেটা কি পারবো? হ্যাঁ জি ভাই। হ্যাঁ পারবো। ওই যে আচা, তো আংশিক চাপ ধরো বিক্রিয়ক এবং উৎপাদের দেওয়া আছে, তাইলে ওখান থেকে মোট চাপটা বের করতে পারবো। সো মোট চাপটা বের করতে পারলে আমরা হচ্ছে কেপিটা বের করতে পারবো। আর কেপির সাথে কেসি এর রিলেশন আছে, আর আমরা জানি রিলেশনে আসলে তাপমাত্রাটা লাগে। সো তাপমাত্রা জানলে এই কেসিতেও আমরা আসতে পারবো। সো এই টাইপের প্রবলেমগুলো পারবো। জি ভাই। ইয়েস, জি ভাই। ঠিক আছে। এবার আসো 4 নাম্বার। তো 4 নম্বরে আমি যদি তোমাকে বলি যে আলফা দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আলফা এবং ভি থেকে আমি যদি ডিরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে চাই এবং আলফা এবং ভি জানলে আমি কি বের করতে পারবো বলতে পারবা? কেসি। হ্যাঁ, আলফা এবং ভি জানলে আমরা কেসি বের করতে পারবো। আর যদি আলফা এবং পি জানি, পি মানে হচ্ছে মোট চাপ, কেপি, তাহলে কেপি বের করতে পারবো। এখন দেখো এই পি এর জায়গায় কিন্তু তোমার আংশিক চাপও মাঝে মধ্যে থাকতে পারে, আচা। সো আলফা এবং আচাও যদি জানো বিক্রিয়ক এবং উৎপাদের, তাহলে কি কেপি বের করতে পারবা না? জি ভাই অবশ্যই পারবা, কারণ আচা দিয়ে হ্যাঁ পি বের করবা, তারপরে হচ্ছে আচার বানায় কেপি করে ফেলবা। ওকে, এবার আসো 5 নাম্বার। আচ্ছা এখন দেখো সাম্যাবস্থার কোনো সাম্যাবস্থার ধরো তোমার কোনো একটা প্রোডাক্টের ভর দেওয়া আছে, হ্যাঁ, অথবা সাম্যাবস্থার কোনো প্রোডাক্টের মোল দেওয়া আছে। তো ভর কিংবা মোল থেকে তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে কেপি, কেসি অথবা আলফা বের করবা, সেটা কি পারবা? দেখো যে কোনো একটা সাম্যাবস্থার, যেমন ধরো আমি যদি এভাবে বলি যে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন, তো দুইটা মিলে আসলে আমাদের হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এখন আমাদের বলে দিল যে সাম্যাবস্থায় নাকি হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, ধরো 20 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, ঠিক আছে? তাহলে তুমি দেখো তো এখানে তুমি
এটার কি মোল সংখ্যাটা বের করতে পারবা বলো তো? জি ভাই। হ্যাঁ, কি করবা? মোলার ভর দিয়ে ভর দ্বারা ভাগ দিব। মোলার ভর দিয়ে ভাগ করে দিবা। সো ভাগ করে দিলে তুমি আসলে সাম্যাবস্থার কিন্তু মোল সংখ্যাটাও পেয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা, মোল সংখ্যাটা পেয়ে গেছো, এটা তো তুমি পাইলা, কিন্তু তুমি জেনারেল ভাবে তো এটাও লিখতে পারতা, তাই না? যেমন ধর আদি মোল সংখ্যা যদি না দেওয়া থাকে, সাপোজ দেওয়া থাকলেও সমস্যা নেই, যদি না দেওয়া থাকে এটা 0 আর এটা হচ্ছে 2x ধরে নিতা, তাহলে এখন চিন্তা করে দেখো তো এই সাম্যাবস্থার যে মোল সংখ্যা 2x সেটা কি আসলে তোমার এই মোল সংখ্যাটার সমান হবে না যেটা তুমি বের করছো? বুঝো তো? আচ্ছা, সমান হবে। তাহলে ওখান থেকে আসলে আমরা এক্সটা বের করতে পারবো, আর এক্সটা যদি কোনোভাবে বের করতে পারি, এক্স বের করতে পারলে তো ফুর্তি, মজা, আনন্দ যা করতে চাও সবই করতে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে এই জাতীয় জিনিসগুলো আমরা পারবো, পারলেও আনন্দ পাইলেই হচ্ছে রাইট। এবার হচ্ছে 6। তো এখন তোমার যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে, মানে হচ্ছে আলফা দেওয়া থাকে, এবং আলফা আসলে কাদের হবে, বিক্রিয়ক না উৎপাদের বলো তো? বিয়োজন মাত্রা কাদের হয়? বিক্রিয়কের হয়, তাই না? তো ধরো বিক্রিয়কের আলফা টালফা দেওয়া আছে, তো বিক্রিয়কের আলফা যদি দেওয়া থাকে সেখান থেকে কি কোনোভাবে এক্স বের করা যাবে? এক্স এর ভ্যালু বের করা যাবে? হ্যাঁ, যাবে। ওই যে মনে আছে হাইড্রোজেনের পার্সেন্টেজ আর নাইট্রোজেনের পার্সেন্টেজ 12% করে করাইছিলাম যে, বুঝছো? তাহলে ওখান থেকে এক্স বের করা যাবে, এক্স থেকে আলটিমেটলি সুন্দর করে কেপি কেসি আলফা তো বের হয়েই গেছে, তো কেপি কেসি বের করতে পারবা। আবার কেপি কেসি থাকলে কেপি কেসির ভ্যালু যদি তুমি জানো, তো কেপি কেসির ভ্যালু যদি জানো সেখান থেকে কি তুমি এক্স বের করতে পারবা না? আর এক্স থেকে পরবর্তীতে আলফা যদি চায় কোনো ক্ষেত্রে বের করতে পারবা না? পারবা কিন্তু, ঠিক আছে? সো এই টাইপের প্রবলেমগুলো আমরা আসলে পারবো। এবার আসল লাস্ট টাইপ যেটা আমরা অলরেডি দেখছি, এই 7টাই আমরা দেখে ফেলছি অলরেডি। আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে যদি সাম্যাবস্থায় তোমার যদি উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, উৎপাদের পার্সেন্টেজ, তাহলে তুমি কি ওখান থেকে এক্স বের করতে পারবা না? ওই যে মোল ভগ্নাংশের ফরম্যাট ধরে ধরে সাম্যাবস্থায় যদি উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, মনে আছে? উপরে নিজের মোল সংখ্যা, নিচে মোট মোল সংখ্যা, তো ওখান থেকে এক্সটা বের করতে পারবা? মনে পড়ে নাকি? ইয়েস, ফেসবুকে যারা আসো, হ্যাঁ ইয়েস। ওকে, তাহলে এখান থেকে তোমার পরবর্তীতে এক্স বের করা যদি হয় তাহলে তো আর ঘটনাই না, জীবনে তো আনন্দের পরিমাণ অনেক বাইরে যায়, কেসি কেপি কোনো ঘটনাই না, ঠিক আছে? সো এক্স বের করা হচ্ছে মূল উদ্দেশ্য থাকবে যেভাবেই হোক। হ্যাঁ, তো দেখো আমরা মোটামুটি 7টা টাইপ দেখে ফেলছি। তার মধ্যে তোমাদের বোর্ড লেভেলের জন্য যে টাইপটা আসে কম বেশি সেটা হচ্ছে এই যে এখান থেকে মাঝে মধ্যে দেয় আলফা ভি দেওয়া থাকলে ইজিলি বের করতে পারা যায়, আর হচ্ছে ওই যে এইটা দেয় মানে হচ্ছে বিয়োজন মাত্রাটা দিয়ে দেয়, এখান থেকে আসলে প্রশ্ন দেয়। আর উল্টা বিক্রিয়ার কাহিনী অবজেক্টিভে আসে আর কি, অবজেক্টিভ, ঠিক আছে? তো এই জাতীয় জিনিস দেখছো কি ইজি, পারি আমরা সব কিছু। তো চলো এবার আজকের ক্লাসের প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথটা একটু সলভ করি। তো এই ম্যাথটাও আসলে আমাদের একটা টাইপের মধ্যেই পড়ছে, এই যে সাম্যাবস্থায় উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকলে সেরকম একটা টাইপ, এবং সেখানে শুধুমাত্র এখানে আমরা দেখব যে উৎপাদের পার্সেন্টেজই দেওয়া নাই, সাথে সাথে আরেকটা জিনিসের পার্সেন্টেজও আছে। উৎপাদের পার্সেন্টেজ তো আছেই, সাথে সাথে আরেকটা জিনিসের পার্সেন্টেজও আছে। তো চলো ম্যাথটা করি। তো ম্যাথটা করার আগে ম্যাথটার ইন্সপায়ারেশন হচ্ছে দেখো রুয়েটে 3, 4, 5, 6, 10, 11 সালে এই একই ম্যাথ কতবার যে আসছে, মানে ওদের খুব ভালো লাগে, বুঝছো? মানে এই ম্যাথটা ওদের এত ভালো লাগে যে ওরা প্রায় সময় খালি দিতে চায়। সো আমরা বুঝতে পারতেছি যে এই ম্যাথটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এই ম্যাথটা কীভাবে করবো একটু দেখি। এখানে বলছে যে 700 কেলভিন তাপমাত্রা বলে দিছে, তো টিটাকে একটু মেনশন করি। তো 700 কেলভিন তাপমাত্রায় 20 ATM চাপে, সো চাপ বলে দিছে। এইটা হচ্ছে বিক্রিয়া, মানে হচ্ছে নর্মালি আমরা যেমন দেখি সেরকম না, একটু উল্টাভাবে অ্যামোনিয়া থেকে আসলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রডিউস হচ্ছে। বিক্রিয়াটির সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন আছে। সো এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে নাইট্রোজেনের পার্সেন্টেজ। ওকে, কখনকার পার্সেন্টেজ? সাম্যাবস্থার পার্সেন্টেজ। আর এখানে অ্যামোনিয়ার যে পার্সেন্টেজটা দেখতেছি সেটা হচ্ছে 16%। তো আমাকে বলছে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। সো কেপি নির্ণয় করতে হলে আমার প্রথমে মাথায় আসে
যে আসলে চাপ কি দেওয়া আছে? হ্যাঁ, চাপ দেওয়া আছে। চাপ যদি দেওয়া থাকে তাহলে কোনো ঘটনাই না। চলো এবার ফুর্তি করা শুরু করি। তো আগে হচ্ছে আমরা একটু বিক্রিয়াটা লিখে নিই। অ্যামোনিয়া, সেখান থেকে আসলে নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের সাম্যাবস্থায় নাইট্রোজেনের পার্সেন্টেজ দেওয়া, মানে হচ্ছে 21%। ঠিক আছে? ও আচ্ছা, নাইট্রোজেন এখানে আসলে উৎপাদ, অ্যামোনিয়া হচ্ছে এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, একটু উল্টা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো নাইট্রোজেন হচ্ছে 21% আছে, এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পার্সেন্টেজটা এখানে বলে দিছে হচ্ছে 16%। ঠিক আছে, ওকে। তো এখন সাম্যাবস্থায় হাইড্রোজেনের পার্সেন্টেজটা কত, এটা কি আমরা বের করতে পারবো কোনোভাবে? হ্যাঁ, দেখো, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পার্সেন্টেজ জানো কত? 100-র মধ্যে 16, তাই না? নাইট্রোজেনের পার্সেন্টেজ জানো কত? 100-র মধ্যে 21। তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ কি বের করতে পারবা না? কত হবে? কি করবা? 100 তো মোট, হ্যাঁ, 100 থেকে এই 16 প্লাস হচ্ছে 21 আমরা বাদ দিয়ে দিব। সো বাদ দেওয়ার পরে আমাদের হাইড্রোজেনের যে পার্সেন্টেজটা আসতেছে সেটা হচ্ছে 63%। ওকে, তো এটা বের হয়ে গেল। এখন এটা কি মিন করে? এটা মিন করে যে আমাদের টোটাল যদি হয় 100, তার মধ্যে 63 পরিমাণ আছে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? তো এখন একটু চিন্তা করে দেখো তো, যে এই জিনিসটা কি একটা মোল ভগ্নাংশের ফরম্যাট না? মোল ভগ্নাংশ। ওকে, তাহলে তুমি দেখো তো, এই যে নাইট্রোজেনের যে ফরম্যাটটা এখানে আছে 21/100, সেটাও কি একটা মোল ভগ্নাংশ না? মোভ। ঠিক আছে? আর এখানে যেটা দেখো 16/100, এটাও কিন্তু একটা মোল ভগ্নাংশের ফরম্যাট। সো তুমি কি জানো? তুমি কেপি বের করতে হলে তোমাকে কি বের করতে হবে সেটা দেখে নেই। চলো, আমরা যদি এটার কেপি বের করতে চাই তাহলে কি করব বলো তো? আমরা হচ্ছে উৎপাদকে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের আচা বের করব। সো হাইড্রোজেনের আচা বের করে পাওয়ার দিয়ে দিব সহগটা। আর এখানে নাইট্রোজেনেরও আমরা হচ্ছে আচা বের করব। সো নাইট্রোজেনের আচা বের করার পরে তারপরে হচ্ছে মোল সংখ্যা যেটা থাকবে, মানে হচ্ছে এখানে সহগটা পাওয়ার হিসেবে বসে যাবে। আর নিচে কি হবে? নিচে হচ্ছে আমাদের বিক্রিয়ক। সো বিক্রিয়কের আংশিক চাপ বের করার পরে আমাদের সহগটা হচ্ছে 2, সেটা পাওয়ার হিসেবে বসে যাবে। সো এখন দেখো তো, এই সমস্ত জায়গায় আমাদের আংশিক চাপগুলো ইনপুট দিতে হবে, আংশিক চাপ আচা। তো এখন চলো আংশিক চাপটা বের করার চেষ্টা করি। দেখো, আংশিক চাপ সমান সমান যেন কি ছিল মনে আছে? ধরো আমরা নাইট্রোজেনের জন্য আগে বের করব, কি যেন ছিল? আংশিক চাপ ছিল হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ নাইট্রোজেনের জন্য কত দেখো তো, এই যে 21%। সো আমি যদি একদম সুন্দর করে লিখতে চাই তাহলে 21/100 ইনটু হচ্ছে মোট চাপটা কত বলছে? 20। তার মানে এখানে 20 বসায় দাও। 20 বসাইলে এখানে একটু ফুর্তি করতে ইচ্ছা করে, ফুর্তি করলে তোমার এখানে একটা মান আসবে, এবং এই মানটা আসবে হচ্ছে 4.2। তাহলে তুমি নাইট্রোজেনেরটা বের করছো, তুমি হচ্ছে একইভাবে হাইড্রোজেনেরটা বের করো। সো হাইড্রোজেনটা করে বলো তো কত আসছে, কমেন্টে জানায় দাও যারা ফেসবুকে আসো। ওই হাত সরিয়ে বন্ধ কর, মাইক্রোফোন অফ কর, সাউন্ড 12.6। কত? 12.6। ওকে, ফাইন। আর হচ্ছে এখানে যদি তুমি অ্যামোনিয়ারটা করো তাহলে কত আসে দেখো তো ছোট্ট বন্ধু? 16/100 ইন্টু 20 সমান 3.2। আহা, কি আনন্দ, কি ফুর্তি! তাহলে এখানে বসায় দাও তো দেখি, নাইট্রোজেন কত? 4.2 বসায় দিছো। হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 12.6। আর এখানে তুমি অ্যামোনিয়া বসাবা, সেটা হচ্ছে 3.2। তাহলে একটু ফুর্তি করার পরে অ্যান্সারটা কত আসে বলো দেখিনি? সব আংশিক চাপগুলা আমাদের কেপি এর যে ফর্মুলা এখানে বসায় দিছি, সব বসায় দিছি, বসান করে দিছি। কত আসে? 820.4। ওরে বাবা, সেরাদের সেরা! হ্যাঁ, সময়ের সেরাদের সেরা। খুব ভালো, দ্রুত গতিতে ম্যাথ সলভ করতে পারো তুমি আপু, ভেরি গুড।
আর এটার এককটা কি হবে বলো দেখি? এটিএম আর কিছু ATM থাকবে না square। আশেপাশে? এটিএম স্কোয়ার। এটিএম স্কোয়ার, কারণ এখানে দেখো তোমার চার। উৎপাদের কত 4 আর আর বিক্রিয়ক এখানে হচ্ছে 2, তাহলে 4 - 2 মানে হচ্ছে এটিএম স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। রুয়েটে কি চান্স পাওয়া সম্ভব ভাইয়া? কমেন্টে জানায় দাও যারা ফেসবুকে আছে। সম্ভব? এই সমস্ত ম্যাথ আসে, লুথা ম্যাথ, এগুলো সোজা না? সোজা তো নাকি? নাকি খুব কঠিন? জি ভাই। একদম হাবিজাবি ম্যাথ আসে, সো কোনো প্যারাই নাই, হুদাই পরীক্ষা দিলেই চান্স, দিলেই প্রাইজ। আচ্ছা, তো আমরা এই রিলেটেড যে টাইপটা ছিল সেটা শেষ করলাম, তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা আরেকটা টাইপে যাব, এবং এই টাইপটা খুব আনকমন, এটা তোমরা হয়তো বা অনেকেই পারো না বা দেখো নাই, তো এই টাইপটা নিয়ে একটু আলোচনা করি। দেখো এই টাইপের নাম কি দিছি এখানে, আলফা কিংবা সাম্যের মূল সংখ্যা যদি দেওয়া না থাকে, অথবা ধরো সাম্যের ভর দেওয়া নাই, মানে কোনোভাবেই কোনো ইনফো দেওয়া নেই। আলফা দেওয়া থাকলে তো সুন্দর মতো আলফা থেকে এক্স বের করতাম, মানে হচ্ছে বিয়োজন মাত্রা থেকে এক্স, এক্স থেকে হচ্ছে কেপিকেসি, খুব ভালো কথা। সাম্যের মূল সংখ্যা যদি জানতাম, তো সেখান থেকে ওই যে আমরা বলছিলাম একটু আগে দেখাইছি 2x = যে মূলটা আছে সেইখান থেকে এক্সটা বের করতাম, হ্যাঁ, তো ওইখান থেকে আমরা হচ্ছে করে ফেলতে পারতাম। বা সাম্যের ভর দেওয়া থাকলে ভর থেকে মূল, এবং মূল থেকে পরবর্তীতে সমীকরণের মাধ্যমে এক্স, এবং এক্স থেকে বাকি কেপিকেসি। তো এখন যদি এই জাতীয় কোনো কিছুই দেওয়া না থাকে, মানে প্রশ্নের মধ্যে এই জাতীয় কোনো কিছুই না দেওয়া থাকে, তাহলে ম্যাথটা কিভাবে সলভ করব? তো চলো, এই ম্যাথটা খুবই জোস, খুবই কনসেপচুয়াল, আশা করি। আচ্ছা, তো এখন তুমি দেখো তো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে 1 লিটার আয়তনের একটি পাত্রে, ভালো কথা, তাইলে পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার, পাত্রে 0.1 মোল PCl5। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে আদিমূল সংখ্যা, বুঝো, এটা হচ্ছে PCl5 এর আদিমূল সংখ্যা। PCl5কে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে টিও দেওয়া আছে, তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্য মিশ্রণের মোট চাপ হয় এত, মানে উত্তপ্ত করা হয়েছে, তো করার পরে তোমার সাম্য মিশ্রণের মোট চাপ মানে পি টোটাল দেওয়া আছে। ওকে, এখন বলছে ওই তাপমাত্রায় PCl5 এর বিয়োজন মাত্রা কত, মানে আলফা অফ PCl5, এটা বের করো। আর বলছে সাম্য ধ্রুবক কেপি বের করো। সো আলফা অফ PCl5 বের করলে তো আসলে কেপি বের করা তো লুল, হ্যাঁ, লুল জাতীয় জিনিসপত্র দিচ্ছে। তো এখন এটা কিভাবে সলভ করা যায়? এখন দেখো, যখন একটা প্রশ্নের মধ্যে অনেক বেশি ইনফরমেশন থাকবে, মানে অনেক বেশি ডাটা থাকবে, তখন একটা জিনিস মাথায় একটু আনতে হবে। যেমন ধরো এখানে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমি একটু লিখি। ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন, ওকে, 1 লিটার। তারপরে হচ্ছে এখানে আদিমূল সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, এটা নিয়ে একটু কাজ না করি, পরে দেখাচ্ছি। টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস, সো 273 প্লাস হচ্ছে 150, ওকে। তো আয়তন জানি, তাপমাত্রা জানি, আবার এখানে একটা চাপের মানও দিয়ে দিছে, সেটা কত? সেটা হচ্ছে 4.38 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ওকে, সেটাও জানি। আর এখানে বলছে PCl5 এর বিয়োজন মাত্রাটা বের কর। সো দেখো অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, এটা জাস্ট একটু মাথায় রাখো। এবার চলো ম্যাথটা সলভ করার চেষ্টা করি, শুরু করি। তো PCl5 এর বিয়োজন হবে, তার মানে PCl5 হচ্ছে বিক্রিয়ক, তো PCl5 থেকে আসলে PCl3 আর Cl2 তৈরি হবে। তো আদি মোল সংখ্যা আমাদের কি দেওয়া আছে বলো তো, আছে কিনা দেখো তো। আছে ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, ইয়েস আছে। কত? 0.1। আর আদি মোল সংখ্যা যখন বিক্রিয়কের দেওয়া থাকবে, বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকবে না, তো এরা হচ্ছে 0। আর তুমি যদি সাম্যাবস্থার কথা চিন্তা করো, তাহলে একেবারে বেসিক থেকে রেশিওটার দিকে একটু খেয়াল করতে হবে। 1:1:1। এই রেশিওটা কে মেনটেন করবে জানো ভাইয়া? কে বলো তো? এক্স। তাহলে সাম্যাবস্থায় কি হবে? 0.1 মাইনাস গুণ করো, গুণ করে আদি থেকে বাদ দাও। 1 × x = x, তাহলে আদি থেকে বাদ দিলাম, আর এখানে গুণ করে 0-র সাথে যোগ দাও, তো 0 + x, আর এখানে হচ্ছে 0 + x। আচ্ছা,
এই পর্যন্ত তো করলাম, এখন আমাকে এখানে কেপি বের করতে বলছে। সো কেপি মানে কি? কেপি মানে হচ্ছে একটু তোমার চাপ টাপ রিলেটেড কাহিনী, হ্যাঁ, আংশিক চাপ রিলেটেড কাহিনী। সো আংশিক চাপ রিলেটেড কাহিনীতে তোমার সর্বপ্রথম মাথায় আসে মোট মূল সংখ্যাটা একটু বের করতে হয়, তাই না? কারণ আংশিক চাপের মধ্যে কিন্তু মূল ভগ্নাংশের জায়গায় মোট মূল সংখ্যাটা থেকেই যায়। সো মোট মূল সংখ্যাটা হিসাব করব 0.1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স কত হবে বলো তো? 0.1 প্লাস এক্স। আহা কি আনন্দ, কি ফুর্তি। আচ্ছা ঠিক আছে, এটা তো মোট মূল সংখ্যা বের হলো, তাই না? তো এই মোট মূল সংখ্যাটা কখনকার মূল সংখ্যা? সাম্যাবস্থার মূল সংখ্যা। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। তো এখন আমার বের করা উদ্দেশ্য হচ্ছে এক্স, এক্স বের করা উদ্দেশ্য। এখন দেখো তো এখানে কি কি মান আছে? চাপ আছে, আয়তন আছে, তাপমাত্রা আছে, আবার তুমি এখানে মূল সংখ্যাটাও জেনে গেছো, মানে এন জানো। তাইলে খুব আনন্দ লাগতে থাকে ভাইয়া, খুব আনন্দ লাগতে থাকে। কি জানি করতে ইচ্ছা করে ভাইয়া, পিভি সমান সমান এনআরটি, এরকম কিছু করতে ইচ্ছা কি করে তোমাদের? হ্যাঁ অবশ্যই। অবশ্যই খুব ভালো লাগে, কারণ এগুলা যখন দেখি যে চাপ, আয়তন, তাপমাত্রা, আবার মূল সংখ্যাও জানি, তাহলে এটা করতেই ইচ্ছা করে। হ্যাঁ, এবং এই যে জিনিসটা করলাম এটা কিন্তু সাম্যাবস্থার জন্য করতেছি, ঠিক আছে? এবং সাম্যাবস্থায় তোমার তাপমাত্রা, পাত্রের আয়তন কখনোই চেঞ্জ হবে না, তাই না? আবার তোমার যে প্রেশারটা আছে সেই প্রেশারটাও আসলে সাম্যাবস্থারই প্রেশার, এই যে সাম্য মিশ্রণের মোট চাপ বলে দিছে। সো প্যারাই নাই, ঠিক আছে? তো আসো বসাই। তো এখানে চাপ, চাপ কত বলছে? 4.38 ইন্টু 10⁵ nm ইনভার্স 2। আচ্ছা, সবার আগে আমাকে বলো যে আর এর মান কিসে বসাইতে ইচ্ছা করে তোমার? লিটার এটিএম ভাই। লিটার এটিএমে বসাইতে ইচ্ছা করে। এখন আর এর মান যদি লিটার এটিএমে বসাও তাহলে সেটা কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার হচ্ছে কেলভিন। তাহলে তোমার এই যে প্রেশারটা আছে সেই প্রেশারটা এখানে কিসে দেওয়া আছে বলো তো? কোন এককে দেওয়া আছে? প্যাসকেল কিংবা নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার এই মানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার তো এখানে থাকলে চলবে না, তোমাকে কোথায় যাইতে হবে? তুমি যেহেতু লিটার এটিএমে ক্যালকুলেট করবা, তার মানে তোমার সমস্ত কিছু লিটার এটিএমে নিয়ে আসতে হবে। তাহলে তোমার প্রেশার যাবে হচ্ছে এটিএমে, আর আয়তন কিসে যাবে বলো তো? লিটার ভাই। আয়তন যাবে হচ্ছে লিটারে। শুভ দত্তা, ওয়েলকাম। আয়তন যাবে লিটারে, তাপমাত্রা কিসে যাবে? কেলভিনে, তাই না? সারা জীবন ও দুনিয়া উল্টায় গেলেও কেলভিনই হবে, প্যারাই নেই। আর মূল সংখ্যা তো মূল সংখ্যাই, এটার একক তো মোলই থাকবে, তো প্যারা নেই। এখন এই প্রেশারকে আমরা হচ্ছে এটিএমে কনভার্ট করব, নিউটন পার মিটার স্কয়ারকে এটিএমে কনভার্ট করব। সো কিভাবে কনভার্টটা করব? তো চলো, যারা আসলে আমার ক্লাস আগে করছো তারা জানো, তো যারা নতুন ফার্স্ট ইয়ারে আসো তাদের জন্য আমি একটু কনভার্সনটা দেখাই দিই। তো এখানে দেখো আমরা হচ্ছে চাপের কনভার্সন দেখব, চাপের কনভার্সন, চাপের কনভার্সন। যারা আগে করছো তারা একটু প্যারা খায়ও না, শিখো, শিখতে সমস্যা নাই। এখানে আসো। তো 1 ATM সমান সমান, আমার সাথে সাথে বলো তোমরা, 1 ATM সমান সমান যদি প্যাসকেলে বলতে চাই কত প্যাসকেল হবে? 101/325। এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাসকেল, অথবা এটাকে আমরা নিউটন পার মিটার স্কয়ারও বলে থাকি। এবং এই এককটা কেমন একক? এটা হচ্ছে এসআই একক, এসআই একক। এবং এই এককটা কখন ব্যবহার যেন করতাম? আর এর মান কোন জাতীয় আর এর মানের জন্য? 8.314। এই জাতীয় আর এর মান যখন ইনপুট দিতাম তখন এই এককটা ব্যবহার করলে চলতো। ওকে, এবার আসো কিলো প্যাসকেলে যদি বলি তাহলে কত হবে? প্যাসকেলের ওটা 1000 দিয়ে ভাগ করবা, তাহলে 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, 1 ATM সমান সমান 760 মিলিমিটার মার্কারি চাপ সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি চাপ, ঠিক আছে? এগুলা মুখস্থ। আরেকজন আসছে, এটা কে? নামটা কি? 130.55 লিব্রা বুশ। আচ্ছা ঠিক আছে। তো আমি ওই অঙ্কগুলা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম সংখ্যা। আচ্ছা, 76 সেন্টিমিটার পারদচাপ আর 760 টর। টর কি? টরিসেলির যে এককটা আছে, ঠিক আছে? আর আরেকটা কি আছে? বার, ব্যারোমিটার স্কেলের একটা মান আছে 1.01325 বার। ব্যারোমিটার স্কেলের নাম শুনছো, বায়ুচাপ মাপার যন্ত্র। সো দেখো 1 ATM সমান সমান অনেক কিছু লেখা যায়,
এখন একটা সিম্পল কথা বলি, দেখো তুমি সবসময় আর এর মান 0.0821 যদি ক্যালকুলেট করো সেক্ষেত্রে তুমি ইজিলি জিনিসটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। সো আর এর মান যদি এটাতে বসাইতে হয় তাহলে তোমার চাপকে সবসময় এটিএমে আসতে হবে, এটিএমে নিয়ে আসতে হবে, যে এককেই থাকুক না কেন। তাহলে নিবা কিভাবে? দেখো এটিএম এককে যদি তুমি মান পাইতে চাও, এককে মান পাইতে চাও, পোলাপান আসলে ভাগ করবে না গুণ করবে এইসব নিয়ে প্যারা খেয়ে যায়। সো এটিএম এককে যদি মান পাইতে চাও তাহলে কি করবা? যে কোনো এককে মান সেই মানকে তার বা ওই এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা। যে কোনো এককে মানকে ওই এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে দেখো আমাদের যে চাপটা ছিল সেই চাপটা কত ছিল দেখো তো, চাপটা ছিল হচ্ছে 4.38 × 10⁵। তো এটা কোন এককে ছিল? প্যাসকেল একক বা নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো এককে মান, মানে কি ওই প্যাসকেল এককে মান। তাহলে ওই প্যাসকেল এককেরই যে প্রমাণ মান, সেই প্রমাণ মানটা কত ভাইয়া? 101325। তাহলে যে কোনো এককে মান যেটা দেওয়া থাকবে প্রশ্নে, তাকে তার প্রমাণ মান মানে ওই এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলেই তুমি আসলে এটিএমে চলে যেতে পারবা। সো তোমার কত আসে মানটা একটু ক্যালকুলেট করো দেখি। অ্যানসার হচ্ছে 4.322, এটাই অ্যানসার। 4.322। ওকে, তাহলে চাপের মান এখন বসায় ফেলো। আমরা এখানে দেখতেছি 4.322। ওকে, তাহলে এখানে দেখো 1 লিটার, সো 1 বসাইলাম। তারপরে কি করব? মোল সংখ্যা কত? এই যে এটা 0.1 প্লাস হচ্ছে x ইন্টু আর এর মান কত বসাবো? 0.0821 ইন্টু টেম্পারেচার কত? এই যে এটা 273 প্লাস হচ্ছে 150। তাহলে এটা ক্যালকুলেট করো তো, একটু ঝাঁকাঝাঁকি করো তো, দেখো তো কি হয় অ্যান্সার। কমেন্টে জানাই দাও যারা আছো ফেসবুকে। .024 এরকম কিছু একটা আসে, এত মোল। তাহলে এই পর্যন্ত ঠিক আছে? সবাই বুঝছো? ইয়াস। ওকে, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে দেখো তো এই আলফা অফ PCl5 কি বের করা সম্ভব? আমরা কি জানি? A/A0 বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আদি মোল সংখ্যা। তাহলে আলফা অফ PCl5 সমান PCl5 এর বিয়োজিত মোল সংখ্যাটা কত ভাইয়া? এই যে এটা x, আর x এর ভ্যালুটা কত বের হয়েছে? 0.024। তাহলে 0.024 আর আদি মোল সংখ্যা PCl5 এর আদি মোল সংখ্যা কত ভাইয়া? বলো তো। 0.1। তাহলে একটু ঝাঁকি দেওয়ার পরে 100 দিয়ে গুণ করে দাও পার্সেন্টেজ বের করার জন্য। কত আসে বলো তো? 24.4 এরকম কিছু একটা আসে, এটা পার্সেন্টেজ। তাহলে আলফা বের হয়ে গেছে। এখন আলফা যদি বের হয়ে যায় তাহলে তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে কেপি বের করতে পারবা। তো চলো কেপিটা বের করার চেষ্টা করি। সো কেপি সমান দেখো আমাদের আদি মোল সংখ্যা এখানে কিন্তু দেওয়া আছে, তো ওই শর্টকাটটা আমরা আসলে অ্যাপ্লাই করব না, ঠিক আছে? সো আমরা একবারে বেসিক থেকেই বসাই। তো তুমি যদি এটা করো তাহলে এখানে 1 প্লাস এক্স ছিল, তাই না? এক্স এর মানটা বসাই দেবা। এক্স এর মান কত যেন বের হয়েছে? বসাই দিও, আমি এখানে রেখে দিলাম, এক্স সহকারেই লিখে দিলাম। তাহলে এইটা ঠিক আছে, এই যে ক্লোরিনের জন্য বসাইলাম, ঠিক আছে? আর মোট চাপ যেটা, সেটা কত বের হয়েছে বলো? 4.322। তাহলে 4.322, তাহলে এটা হচ্ছে ক্লোরিনের জন্য ছিল। আর যদি তুমি এর জন্য চিন্তা করো, এই যে PCl3 এর জন্য চিন্তা করো, তাহলে 0. আচ্ছা এটা কত ছিল আসলে? 0.1 ছিল না? আচ্ছা এক মিনিট, হ্যাঁ এটা 0.1। আচ্ছা তাহলে 0.1 প্লাস হচ্ছে x আর উপরে হচ্ছে x আর ইন্টু 4.322 বসাইছো দুইটা, নিচে হচ্ছে PCl5 এরটা বসাবা। তাহলে 0.1 প্লাস হচ্ছে x আর PCl5 এরটা কত?
এটা হবে হচ্ছে 0.1 মাইনাস এক্স ইন্টু 4.322। কিছু পাওয়ার দিতে হবে? হ্যাঁ, পাওয়ার কি কিছু দেওয়া লাগবে? দেখো তো সহগগুলা কত কত করে আছে। না, লাগবে না। লাগবে না, 1 1 করে করে আছে। তাহলে এখানে সুন্দর করে এক্স এর মান ইনপুট দিতে পারবা না এই জায়গাগুলায়? জি ভাই। হ্যাঁ, তো এক্স এর মানগুলো ইনপুট দিবা, দিয়ে অ্যান্সারটা বের করে ফেলবা, যা আসে তাই হবে অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস। ইয়েস। এখানে কি করছি, মূল ভগ্নাংশ থেকে চাপ গুণ করে আংশিক চাপগুলো বের করে নিছি। ওকে, ঠিক আছে, আশা করি পারবো। তাহলে এই ম্যাথটা জোস না, সেরা না? জি ভাই। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট কনসেপ্টের ছিল, আশা করি বুঝতে পারছো। আর আমার সাথে কয়জন আছো? আচ্ছা, 24-25 আছে এখন। এই যার একটু থাকো, দেখো আজকে শেষ করে দিব, শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকো, তারপরে আসলে অনেক ফায়দা হবে। তো চলো দেখি এখানে কি আছে। তো এখানে বলছে যে 1.6 গ্রাম N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তো এটা হচ্ছে ভর। ওকে, 1.6 গ্রাম N2O4 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে টেম্পারেচার দেওয়া আছে, তাপমাত্রায় আংশিক বিয়োজিত হয়ে বা আংশিক বিয়োজিত অবস্থায় এত চাপে, চাপ দেওয়া আছে 760 মিলিমিটার চাপে 500 মিলি আয়তন, মানে আয়তন দেওয়া আছে, আয়তন দখল করে। ওকে, আবার পড়ি জিনিসটা। 1.6 গ্রাম N2O4 এটা তুমি নিছো বিক্রিয়ক হিসেবে, নেওয়ার পরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কি করছে, আংশিকভাবে বিয়োজিত হয়েছে। তার মানে N2O4 সেটা যখন বিয়োজিত হয় তখন হচ্ছে 2NO2-তে যায়, নোটুতে যায়, ঠিক আছে। বিয়োজিত হওয়ার পরে সে কি করছে, 760 মিলিমিটার চাপে 500 মিলি আয়তন দখল করছে, মানে বিয়োজিত হওয়ার পরে যতটুকু আছে সে হচ্ছে এত চাপে এত আয়তন দখল করছে। কথা কি বুঝতেছো কি বলছি? মানে আপাতত জাস্ট একটু মাথায় ঢুকাও, ম্যাথটা করতে থাকলেই বুঝে ফেলবা। ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস। ওকে, ইয়েস। আরেকজন আসছে, ওয়েলকাম। আচ্ছা, তো N2O4 এর বিয়োজন ধ্রুবক নির্ণয় করতে বলছে। সো এটা আসলে কি? N2O4 এর বিয়োজন ধ্রুবক মানে, এই যে আবার ভুল করো না, বলো তো এটা কি হবে? বিয়োজন ধ্রুবক আলফা। এটা কি আলফা নাকি কেপি কেসি এগুলা কিছু একটা? আলফা। আলফা, কিন্তু বিয়োজন ধ্রুবক। আরেকবার এটা নিয়ে ভুল করছিলা, মাথা নষ্ট করে ফেলাইছিলা। ঠিক আছে, এটা হচ্ছে আলফা, কিন্তু তার মানে আলফা অফ N2O4 বের করতে বলছে। তো চলো শুরু করি। তো এখন আসো আদি মোল সংখ্যা। তো আদি মোল সংখ্যা তো দেওয়া নাই, ভর দেওয়া আছে। তো চলো মোল সংখ্যাটা বের করে ফেলি। তাহলে মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে কি করব? আমরা জানি ভরকে যখন মোলার ভর দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা বের হবে। তাহলে N2O4 এর ভর দেওয়া আছে, যেটা নিয়ে কাজ করা হয়েছিল সেটা হচ্ছে 1.6, আর N2O4 এর যে মোলার ভর সেটা হচ্ছে 92। তাহলে এটা যদি ক্যালকুলেট করো এখানে মান আসে হচ্ছে 0.174 মোল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার আদি মোল সংখ্যা, বসাও 0.174। আর তোমার উৎপাদ কতটুকু থাকবে বলো তো ভাইয়া? 0 থাকবে। ওকে, তো এবার চলে আসো সাম্যাবস্থার ক্ষেত্রে, কাহিনীটা দেখি। তো সাম্যাবস্থায় তোমার কি হবে বলো? নর্মাল বেসিক 1:2 রেশিও, তার মানে এই রেশিও মেনটেন করে চলবে হচ্ছে x। সো কি করবা, 0.174 মাইনাস হচ্ছে x, গুণ করে বাদ দিছো আদি থেকে, আর এখানে হচ্ছে 0 প্লাস 2x। এখন একটু খেয়াল করো যে এখন দেখো এই অংশটুকুকে কি বলা যাইতে পারে? এই অংশটুকু বলো তো, এটা কি? এটা কি সাম্যাবস্থায় অবশিষ্ট পরিমাণ না? সাম্যাবস্থায় টোটাল অবশিষ্ট পরিমাণ মানে হচ্ছে, আমরা যদি বলি যে সাম্যাবস্থায় তাহলে কতটুকু N2O4 অবশিষ্ট থাকবে বা জায়গা নিয়ে থাকবে, এই পরিমাণ, তাই না? বুঝো তো নাকি? বুঝো? হ্যাঁ, আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার একটু এখানে আসো। এখন এখানে চাপ আছে, আয়তন আছে, তাপমাত্রা আছে, এইসব দেখে কি করতে ইচ্ছা করে? পিভি সমান সমান এনআরটি ইউজ করতে ইচ্ছা করে, এমনিই করে। আচ্ছা, তো এখন কি বলছে? তাপমাত্রায় আংশিক বিয়োজিত হয়ে এত চাপে এত আয়তন দখল করে কে, বলতে পারবা?
দেখো N2O4 আংশিক বিয়োজিত হয়ে এত চাপে এত আয়তন দখল করে কে? N2O4 দখল করে না? N2O4 আচ্ছা, তো দেখো তো এই সমস্ত ইনফরমেশন থেকে আমরা কি N2O4 এর মোল সংখ্যাটা বের করতে পারি? দেখো তো N সমান সমান আমরা কি লিখতে পারি? PV ডিভাইডেড বাই হচ্ছে RT। তাহলে প্রেশারটা কত আছে? 760 মিলিমিটার মার্কারি চাপে আছে। তাহলে কি করব বলো তো? 760 মিলিমিটার মার্কারি মানে হচ্ছে 1 ATM। সো আমি তাও একটু ভাগ করে দিলাম, তো করলাম 1 আসবে আর কি। আর PV আয়তন কত আছে? 500 মিলিতে আছে। তাহলে 500কে আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করলাম। নিচে হচ্ছে আর এর মান বসাবো হচ্ছে 0.0821 ইনটু হচ্ছে টেম্পারেচার কত? 27। সো এটাকে যদি একটু ক্যালকুলেট করো মানটা কত আসে দেখো তো? 0.02 মোল। আচ্ছা, তো এই যে মোলটা পাইলা এটা আসলে কেমন মোল? এটা N2O4 এর মোল। কখন? মানে বিয়োজিত হওয়ার পরে অবশিষ্ট। এটা কি বুঝো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিয়োজিত হওয়ার পরে অবশিষ্ট মোল হচ্ছে এইটা। এখন তুমি একটু তোমার মাথাকে প্রশ্ন করে দেখো তো, তুমি কি এই লাইনটা লিখতে পারো? প্রশ্ন মতে এইটা আর এইটা এরা কি পরস্পর ইকুয়াল হয় না? বুঝো কি? জি ভাই, কি করবেন? হ্যাঁ, এটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে সুন্দর করে এক্স এর একটা ভ্যালু বের করা যাবে। সেটা কত আসে? সো এই যে এগুলো আসলে প্রিন্টিং মিস্টেক। তোমাকে দেখছো এখানে 1.6 দেওয়া আছে, বাট এটা আসলে কিন্তু 16। সো এগুলো একটু সতর্কতার সাথে দেখতে হবে। এবার একটু ক্যালকুলেট করো তো। 0.174 আর এখানে হচ্ছে 0.153 এরকম কিছু একটা মনে হয় আসে। ওকে, আচ্ছা, তাহলে এক্স বের হয়ে গেছে। এখন এক্স বের হয়ে গেলে তো ইজি, কি করবা? কি বের করতে বলছে? বিয়োজন ধ্রুবক বের করতে বলছে, তাই না? তাহলে আলফা অফ N2O4 সমান সমান তুমি কি লিখবা? A/A0 ইন্টু হচ্ছে 100%। তাহলে বিয়োজিত পরিমাণটুকু কত? এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 0.153 ডিভাইডেড বাই হচ্ছে A0। এটা হচ্ছে 0. কত হবে? 174। এই যে আদিটা এইটু, ঠিক আছে, বসাইছি ইন্টু হচ্ছে 100। কত আসে দেখো তো ভাইয়া? 88.45%। এটাই অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো কিনা? তো ম্যাথের কিছু সমস্যার কারণে আমরা একটু হুদাই আটকায় পড়ছিলাম, ভেজালে পড়ছিলাম, বাট এমনিতে তো ঠিক আছে না? কনসেপ্টটা তো বুঝতে পারছো? জি ভাইয়া। সো কেমন লাগছে এই ম্যাথটা করে? ভালো। এটা কিন্তু সেই ম্যাথ, মানে আমি দেখছি যে দেখো এইটা ধরাই কিন্তু কঠিন ব্যাপার, যে এইটাও ধরতে হবে, এটা যে এটার ইকুয়াল হবে এটা একটা ফ্যাক্ট, তারপরে আবার এখানে PVNRT খাটাইতে হবে। সো PVNRT দিয়ে ম্যাথ আগে করছো কখনো এই কেসিকেপির এই জায়গায়? মনে হয় না করছো আগে কেউ। সো এগুলা কিন্তু আসে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এবার চলে আসা আরেকটা ম্যাথে। এইটা একটা ম্যাথ আর হচ্ছে দুইটা ম্যাথ করব, তাহলে কেসিকেপির যে টার্মটা সেটা আমাদের শেষ হয়ে যাবে। তো দেখি এবার উল্টা বিক্রিয়ার ইনফো যদি জানতে চায় সেক্ষেত্রে কি করব, সেরকম একটা টাইপের ম্যাথ, ঠিক আছে? তো আগের টাইপটা কি ইন্টারেস্টিং না? বুঝছো তো নাকি? ইয়েস। সো এইটা একটু খেয়াল রাখবো যে PVNRT দিয়েও কিন্তু থাকতে পারে অনেক সময়, ঠিক আছে? তো এই ম্যাথটা এবার দেখি এখানে কি বলছে। 25 মোল হাইড্রোজেন এবং 18 মোল আয়োডিন নিয়ে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 30 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এটা সাম্যাবস্থায় উৎপন্ন হয়, আর এগুলো হচ্ছে তোমার আদি, এটাও হচ্ছে আদি, আর এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? তো বলছে ওই তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত, মানে আলফা অফ হাইড্রোজেন আয়োডাইড বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা একটু অ্যাপ্রোচটা নেই, দেখো কি করি। তোমার এখানে এই হাইড্রোজেন এবং আয়োডিন যারা আছে এরা কি বিক্রিয়ক নাকি উৎপাদ? বিক্রিয়ক। আর এখানে হাইড্রোজেন আয়োডাইড কি, সেক্ষেত্রে কি হবে বলো তো? হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন, এরা মিলে
হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। তাহলে প্রথম যে লাইনটা তুমি পড়ছো এই লাইন দেখে তো আসলে এই লাইনটা লেখাই যায়, তাই না? এরাই হচ্ছে বিক্রিয়ক আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে উৎপাদ। এটা কি লিখতে পারি আমরা? ইয়েস, জি ভাই। ওকে, ইয়েস। এবার আসো আদি মোল সংখ্যাটা একটু বসাই। তো হাইড্রোজেন আছে কত? হাইড্রোজেন আছে হচ্ছে 25। আয়োডিন আছে কত? আয়োডিন আছে হচ্ছে 18। তো বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন আয়োডাইড কত ছিল বলতে পারবো? 0 ছিল। ওকে, Zero. ভেরি গুড। এবার আসো সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় কি হবে? 1:1:2 এই রেশিও মেনটেন করে চলবে হচ্ছে এক্স। তাহলে আমরা লিখবো হচ্ছে 25 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 2x। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম। তো এখন একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা আছে সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থার মোল সংখ্যা থাকলে আমরা কিন্তু এই জিনিসটা লিখতেই পারি না এক্স বের করার জন্য। দেখো তো 2x সমান সমান 30, সাম্যাবস্থার মোল সংখ্যা সমান সমান 30, তার মানে x সমান সমান হচ্ছে 15। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে এখন এখান থেকে আসলে কি বের করা যায়? এখান থেকে আয়তন টায়তন কি দেওয়া আছে? আয়তন টায়তন দেওয়া নাই, আর ওরকম চাপটাপও দেওয়া নাই। আচ্ছা, সমস্যা নাই। তো একটা জিনিস বোঝা যায়, চলো আমরা ধরো কেসি বের করার চেষ্টা করি। তো কেসি যদি বের করার চেষ্টা করি, দেখো কি হয়। আমরা উপরে নেব হচ্ছে উৎপাদ। তো কেসি বের করা ইজিয়ার, তাই করতেছি। আর কোনো কিছুই যদি মানগুলো বসায় দেওয়া যায় না? হ্যাঁ, এক্স এর মানগুলো বসায় দেওয়া যায় না এখন? হ্যাঁ, এক্স এর মান তো বসায় দেওয়াই যায়, সমস্যা নেই, ওটা তো দেওয়াই যাবে। সো আমরা যদি দিয়ে বসাই তাহলে কি করব? দেখো 2 × 15, আর নিচে আয়তন তো একটা থাকে, তাই না? কারণ আয়তন তো দেওয়া নাই এখানে কোথাও, সো এটাকে তো রাখতে হবে। সো আমরা রেখে দিলাম। রেখে দিলে দেখো কি হয়, কাটাকাটি চলে যাবে আর কি। সো স্কোয়ার করলাম, কারণ এখানে কি সহগ হচ্ছে 2 আছে। এবার আসো আয়োডিন। সো আয়োডিনের জন্য যদি লিখি তাহলে 18 মাইনাস 15 ডিভাইডেড বাই হচ্ছে ভি লিখলাম। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1 দিলাম। ওয়েলকাম। ওরে শীতল ভাই, কি অবস্থা? শীতল ভাই আসছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, কি অবস্থা? ওয়েলকাম। আপনি অনলাইনে অন্য ক্লাস না করে এখানে কেন আসছেন? হ্যাঁ, আচ্ছা, শীতল ভাই হচ্ছে তোমাদের ফিজিক্সের। কেমন আছো? হ্যাঁ, উনি হচ্ছে সামনে তোমাদের ক্লাস নেবে। আমি তো ভালো আছি। পোলাপান কেমন আছে সেটা জিজ্ঞেস করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আগাইতে থাকি। তো যেখানে ছিলাম আমরা হচ্ছে এবার হাইড্রোজেনের ঘনমাত্রাটা কাউন্ট করব। তাহলে 25 মাইনাস কি লিখবো বলো তো দেখি? 15। 25 মাইনাস 15 ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে এখন একটু চিন্তা করো তো, এখানে এই ভি আর ভি কিন্তু কাটাকাটি চলে যায়, কারণ এখানে ভি স্কোয়ার থাকে আর এখানেও ভি স্কোয়ার থাকে। সো এটা যে কাটাকাটি যাবে এটা তো ফিল করতে পারো নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার যে মানটা আসছে হচ্ছে 30। ওকে, ঠিক আছে। এবার একটু প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে আমাকে বলছে যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত? আর বিয়োজন মাত্রা এই টার্মটা কখন খাটবে? যখন হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক হিসেবে থাকবে, রাইট? এই পর্যন্ত কি বুঝো? জি ভাই। আচ্ছা, বাট আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল বা যে ইনফোগুলো আসছিল, সেই ইনফোগুলায় কি হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক ছিল না উৎপাদ ছিল? উৎপাদ ভাই। উৎপাদ ছিল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়োডাইড যদি হয় তাহলে এটাকে বি বানানোর জন্য কি করতে হবে? উল্টায় দিতে হবে। সুন্দর করে উল্টায় দাও। উল্টায় দিলেই তো আসলে উৎপাদ বিক্রিয়কে চলে যাবে। এবং আমাকে বলছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা বের করতে, তার মানে হাইড্রোজেন আয়োডাইড এখানে ডেফিনেটলি বিক্রিয়ক হিসেবে থাকবে। ঠিক আছে, সেটা করলাম। করার পরে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমার আদি মোল সংখ্যা কিন্তু দেওয়া নাই হাইড্রোজেন আয়োডাইডের, তাই না? তো বিক্রিয়াকে উল্টানোর পরে আমরা হচ্ছে বিক্রিয়ার দিকে তাকাইতেছি। এখানে হাইড্রোজেন আয়োডাইডের আদি মোল সংখ্যা কিন্তু দেওয়া নাই, সো আমি ধরে নিলাম হচ্ছে 2, আর বিক্রিয়ার শুরুতে এরা থাকবে হচ্ছে 0 0 করে।
আচ্ছা, তো এই যদি হয় অবস্থা, তাহলে সাম্যাবস্থায় কি হবে দেখো তো, 2:1:1 এই রেশিও মেনটেন করে চলবে হচ্ছে এক্স। তাহলে 2 মাইনাস কি লিখবো বলো, 2x 2 মাইনাস 2x, আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে x, এখানে হবে x। ওকে, আচ্ছা এই পর্যন্ত করলাম। তো এখন এই বিক্রিয়ার যদি কেসি বের করতে চাই, তাহলে সেই কেসিটাকে আমরা দিলাম ধরো কেসি স্টার। তো কেসি স্টার সমান সমান কি লেখা যায়, এটা লেখা যায় যে x/v হাইড্রোজেনের জন্য ইন্টু আয়োডিনের জন্য লেখা যায় ঘনমাত্রা x/v, মোল সংখ্যা পাওয়ার হিসেবে থাকবে। আর নিচে কি লেখা যায়, 2 মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে v, আর এই যে সহগটা আছে সেটা হচ্ছে পাওয়ার হিসেবে থাকবে। সো 2 দিয়ে দিছি। আচ্ছা, তো এখানে দেখো কেসি স্টার, কেসি স্টার মানে কি দেখো তো, এইটা হচ্ছে একটা বিক্রিয়া। তাহলে তুমি দেখো তো, তুমি এই বিক্রিয়ার উল্টা যে বিক্রিয়াটা ছিল সেটার কেসি জানো না, দেখো তো জি ভাই 30। তাহলে এইটা যদি তোমার একটা বিক্রিয়া হয়, তার কেসি যদি তুমি জানো, তাহলে এইটার উল্টা বিক্রিয়াই কিন্তু আবার এইটা, ভাইস ভার্সা। 1/30 তাহলে এইটার উল্টা বিক্রিয়ার কেসি মানে হচ্ছে এইটার কেসি যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, আগের বিক্রিয়ার কেসির উল্টাটা, মানে কেসি স্টার কি হবে, আগের বিক্রিয়ার কেসির উল্টাটা। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝছো? ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে এখানে মনে করো যে হাবিজাবি যা আছে সব কিছু থাকবে। তো থাকাথাকির পরে একটু মনে করো ঝাঁকাঝাঁকি করবা, এখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে। এবং এক্স এর ভ্যালুটা আসলে কত যে আসবে, এটা মনে হয় এরকম কিছু একটা আসে, 0.267 এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা বের হয়ে গেল। আমার কিন্তু শেষ হয় নাই ম্যাথ, আমাকে কি বলছে, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত। সো তুমি এখন কি বের করবা, আলফা অফ হাইড্রোজেন আয়োডাইড। সো এখানে কি করবা, এ ডিভাইডেড বাই হচ্ছে এ নট। তো এর জায়গায় কত বসাবা দেখো তো, কি করবা বলো তো, হাইড্রোজেন আয়োডাইডের কতটুকু বিয়োজিত হইতেছে সেটা দেখো, কতটুকু বলো তো, এক্স নাকি 2x? 2x কিন্তু। সো 2 ইন্টু 0.267, ঠিক আছে। আর নিচে কত বসাবা, হাইড্রোজেন আয়োডাইডের আদি মোল সংখ্যা মানে হচ্ছে 2, তার মানে উপরের নিচে 2 কাটাকাটি চলে যায়, তারপরে 100 দিয়ে গুণ করে দিবা, পার্সেন্টেজে চলে আসবে। মান কত আসবে বলতে পারো? 26.7। হ্যাঁ, 26.7%। সো এক্স এর মানটা তোমরা ক্যালকুলেট করে নিও, এটাই মনে হয়। তো ঠিক আছে, কাহিনী কি বুঝতে পারছো, ম্যাথটা পারছো? ইয়েস ইয়েস, জি ভাই। মজা পাইছো, মজা পাইছো ম্যাথটা? জুস জুস না? হ্যাঁ জুস। আচ্ছা ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলা আসলে সেরা ম্যাথ। ঠিক আছে, 23 জন আছে, একটু ধৈর্য ধরো, আমরা শেষের দিকে আসি। জীবন অনেক কিছু শিখতে পারবা আমার সাথে যদি এই রাসায়নিক পরিবর্তনটা করো। কি এরকম কি ফিল আসে যে শিখতে যে পারবা? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, এরকম ফিল কিন্তু আসা উচিত, বিকজ এগুলা খুব এক্সেপশনাল জিনিসপত্র, অ্যাডমিশনের জিনিস আমি তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, তো আশা করি এইটা পারলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে দেখতে হবে যে আসলে আলফা কার চাইছে। উল্টা বিক্রিয়ার ইনফো যদি চায়, তাহলে এক বিক্রিয়ার কেসি বের করে ওটার উল্টায় দিবা, উল্টায় পাল্টায় কাজ করে দিবা। ঠিক আছে, ডিগবাজি খাওয়াই দিবা। তো এবার চলে আসো এখানে, কিউসি, কিউপি, কেসি, কেপি, এই রিলেটেড ম্যাথগুলা। তো এই রিলেটেড ম্যাথ করার আগে এই কিউসি কিংবা কিউপি এই সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা, তো কিউ এটা মানে কি বলতে পারবা? কিউ এর পরিচয়টা কি কেউ বলতে পারবা? বিক্রিয়ার কোশেন্ট। আচ্ছা, তো বিক্রিয়ার কোশেন্ট, আচ্ছা বিক্রিয়ার অনুপাত বলি তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত কিউ। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। তো কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে নর্মাল কেসি কেপির ক্ষেত্রে কি করছো, উপরে উৎপাদ বসাইছো, নিচে হচ্ছে বিক্রিয়ক বসাইছো এবং সহগগুলা পাওয়ার দিয়ে দিছো। ঠিক একইভাবে কিউ নির্ণয়ের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। উৎপাদ হচ্ছে উপরে থাকবে আর হচ্ছে বিক্রিয়ক নিচে থাকবে এবং
তাদের যে সহগগুলো আছে সেই সহগগুলা পাওয়ার হিসেবে থাকবে। এখন একটা জিনিস বলি যে তুমি কেসি কিংবা কেপি এই জিনিসগুলা কখন বের করতে বলো তো? সাম্যাবস্থায় ভাই। এই জিনিসগুলা কিন্তু তুমি বের করতে হচ্ছে সাম্যাবস্থায়, মানে হচ্ছে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে গেছে তাদের জন্য সাম্যাবস্থার ইনফরমেশন থেকে তুমি হচ্ছে ওই উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কিংবা আংশিক চাপের রেশিও হিসাব নিকাশ করে কেসি কিংবা কেপি বের করতা। এখন ধরো কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় নাই, সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো সময় আছে, যে কোনো একটা অবস্থায় আছে, সাম্যাবস্থা না। তো সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো সময়, অন্য যে কোনো টাইমে বা যে কোনো অবস্থায় যদি বলি, যেহেতু এটা সাম্যাবস্থা এখানে অবস্থায় বলি, যে কোনো অবস্থায় যদি তুমি এই একই টাইপের রেশিও তুমি বের করতে চাও, তাহলে যেই জিনিসটা তুমি বের করবা তাকে নাম দেওয়া হয় হচ্ছে বিক্রিয়ার অনুপাত। মানে তুমি সাম্যাবস্থার জন্য রেশিও ক্যালকুলেশন করতে নাম ছিল কেসি কিংবা কেপি। তুমি যদি সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো সময় উৎপাদ এবং বিক্রিয়কের সহগ সহ রেশিও করো তবে তাকে বলা হয় বিক্রিয়ার অনুপাত কিউ। এবং এটা যেমন কেসি কিংবা কেপি হয়, ঘনমাত্রা এবং তোমার হচ্ছে ঘনমাত্রা নিয়ে কাজ করলে যেমন কেসি হয়, তারপর হচ্ছে আংশিক চাপ নিয়ে কাজ করলে কেপি হয়, ঠিক একইভাবে বিক্রিয়ার অনুপাতের ক্ষেত্রেও তুমি যখন ঘনমাত্রা নিয়ে কাজ করতেছো তখন হচ্ছে কিউসি হয়, আর যখন আংশিক চাপ নিয়ে কাজ করো তখন হচ্ছে কিউপি হয়। সো এদেরকে এইভাবে ডিফাইন করা হয়। আর কেসি এর ক্ষেত্রে তুমি কোন দুইটা টার্ম নিয়ে কাজ করতা, কোন দুইটা দশা নিয়ে কাজ করতা মনে আছে? কেসি এর ক্ষেত্রে চারটা ভৌত দশা ছিল, সলিড, লিকুইড, অ্যাকুয়াস, গ্যাস। তো এখান থেকে তুমি কি করতা? অ্যাকুয়াস নিয়ে কাজ করতা, আর কি করতা? গ্যাস নিয়ে কাজ করতা। তাহলে কিউসির ক্ষেত্রে তুমি কাদের নিয়ে কাজ করবা? অ্যাকুয়াস এবং গ্যাস নিয়ে কাজ করবা। কেপির ক্ষেত্রে কাকে নিয়ে কাজ করবা? অনলি গ্যাস। আর কিউপির ক্ষেত্রে কি হবে? অনলি গ্যাস। তাহলে এই কিউ এর পরিচয়টা কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার ভাই। মানে সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো সময় যদি আমরা এই রেশিওটা ক্যালকুলেট করি তবে তাকে আমরা নাম দিচ্ছি বিক্রিয়ার অনুপাত বা কিউ। আর ঘনমাত্রা নিয়ে কাজ করলে কিউসি, আংশিক চাপ নিয়ে কাজ করলে কিউপি। ওকে, তো এখন দেখো সমস্ত জিনিসই কিন্তু সাম্যাবস্থায় যাইতে চায়, এটা আমরা জানি। হ্যাঁ, সমস্ত জিনিসই সাম্যাবস্থায় যাইতে চায়। যেমন ধরো এখানে একটা খুঁটি বাইন্দা রাখছি, ঠিক আছে? তো খুঁটির সাথে তুমি দাঁড়ায় আছো, তো তোমার সাথে পেটের মধ্যে স্প্রিং দেওয়া আছে। তো তোমাকে ধরো কেউ টেনে এই পর্যন্ত নিয়ে আসলো, তাহলে স্প্রিংটা কি? স্প্রিং হচ্ছে অনেক বাইরে গেছে, হ্যাঁ, লম্বা হয়ে গেছে। তো তুমি তো এখানে থাকতে চাবা না, দেখবা স্প্রিং এর টানে তুমি হচ্ছে এই জায়গাটায় চলে আসবা। সো এটাকে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে তোমার সাম্যাবস্থা। সো এইখানে তুমি হচ্ছে কম চাপ অনুভব করবা পেটের মধ্যে। তো তুমি যদি এরকম হইতো, তুমি ধরো আরেকজন তোমাকে এই পাশ থেকে টানতেছে, তাহলে তুমি ধরো এই পাশে চলে গেছো এখন, তো তুমি তো এখানে থাকতে চাও না। দেখা যাবে সে যদি ছেড়ে দেয় তাহলে তুমি আবার সাম্যাবস্থায় ব্যাক করবা, মানে হচ্ছে সংকুচিত হয়ে এই জায়গাটায় তুমি সবচেয়ে স্টেবলভাবে থাকতে পারবা। সো এই জিনিসটাই আসলে আমরা দেখাইতে পারি কেসি কেপি দিয়ে। যেমন ধরো সাম্যাবস্থায় আমরা বলতে পারি, সাম্যাবস্থায় হচ্ছে পাই কাদেরকে? কেসি কিংবা কেপিতে পাই। এটা তো হচ্ছে তোমার সাম্যাবস্থা। এবং তুমি যদি সাম্যাবস্থার বাম দিকে থাকো, বাম দিকে যে কোনো সময় যদি রেশিও ক্যালকুলেট করো তাহলে তুমি কাদেরকে পাবা? কিউসি কিংবা কিউপিকে পাবা। আবার যদি সাম্যাবস্থার ডান দিকেও তুমি থাকো এই ক্ষেত্রে, তাহলেও তুমি কি করতে পারবা? কিউসি কিংবা কিউপিতে ক্যালকুলেট করতে পারবা। তো এই জিনিসটা কি বোঝা গেছে নাকি? তাহলে এখন একটু চিন্তা করো, এই পাশে যদি তুমি পাও, ধরো কেসি কেপির একটা মান আছে, ধরো হচ্ছে 2 সাপোজ। এখন কিউসি কিউপির মান পাইছো হচ্ছে তোমার, ক্যালকুলেট করছো, ক্যালকুলেট করে তুমি পাইছো হচ্ছে -2।
তাহলে কিউসি কিউপি সাম্যাবস্থায় যাইতে চাবে না সব সময়, সে তো এই পাশে থাকতে চাবে না, তাই না? বুঝো তো, সব সময় সে সাম্যাবস্থার দিকে ধাবিত হইতে চাবে। হ্যাঁ, মানে বিক্রিয়ার ডিরেকশন দেখাইতেছি। আর যদি এই পাশে পাও, মানে কেপি বা কেসি থেকে যদি বেশি পাও কখনো মান রেশিও ক্যালকুলেট করে, তাহলেও সে কেপি কিংবা কেসির মানের দিকে আসতে চাবে। সো এটা জাস্ট এভাবে সংখ্যা রেখা দিয়ে দেখানো যায়। এবার সিদ্ধান্তগুলো আসি। দেখো, যদি কখনো কিউসি কিংবা কিউপি, আমি এখানে সি দিয়ে দেখাইতেছি, পি দিয়েও কীভাবে দেখানো যায়, যদি কখনো কিউসি এর মান গ্রেটার দেন কেসি হয়, তার মানে কি তুমি কোন পোর্শনে আসো? তুমি এখন এখানে আসো না? তাহলে বিক্রিয়া কোন দিকে ধাবিত হওয়া উচিত? আমরা কিন্তু জানি যে পেছনের দিকে ধাবিত হওয়া উচিত, তাই না? কারণ বিক্রিয়া কি উভমুখী আমরা জানি। সো যে কোনো দিক থেকে আসা যাওয়া হইতে পারে। সো তুমি এখানে থাকলে তুমি এই পাশে যেমন ফিরে আসতা, তাহলে এটা কি? এটা হচ্ছে উৎপাদ থেকে এই পাশে ধাবিত হওয়া, তার মানে পেছনের দিকে ধাবিত হওয়া। ঠিক আছে, তোমরা লাস্টে তাহলে নীতিতে পড়ছো। তাহলে কিউসি যদি কেসি থেকে বেশি হয়, বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়ার দিক পেছনের দিকে যাবে। বুঝতেছো নাকি? আর যদি মানে স্প্রিং এর সাথে চিন্তা করো, জাস্ট সিম্পল। আর যদি কখনো তুমি কিউসি এর মান লেস দেন কেসি দেখো, বিক্রিয়া কোন দিকে ধাবিত হবে? মানে তুমি এখন এই পোর্শনে আসো, তাহলে অবশ্যই স্প্রিং তোমাকে টান দিবে এই পাশে, তার মানে বিক্রিয়া তখন সামনের দিকে ধাবিত হবে। মানে স্প্রিংয়ের ডিরেকশনকে বিক্রিয়ার ডিরেকশনের সাথে তুলনা করতে পারো। আর যদি কখনো কিউসি ইকুয়াল কেসি কিংবা কেপি হয়, মানে কিউপি কেপি হবে, সমান হবে, তাহলে আমরা সেটাকে কি বলতেছি? সাম্যাবস্থা। তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকবে। আর তখন ওইটাকে আর কিউসি নাম না দিয়ে আমরা ডাইরেক্ট কেসি বলে ফেলি সাম্যাবস্থার জন্য। ঠিক আছে, ওকে। তো এই কাহিনী কি বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, ক্লিয়ার। তাহলে এবার এই ম্যাথটা সলভ করি। তো দেখো, এটা হচ্ছে কিউসি কিউপি কেসি কেপি রিলেটেড ম্যাথ। তো এই সমস্ত ম্যাথে তুমি সবসময় দেখবা তোমাকে কেসি কিংবা কেপি এর মান দেওয়া থাকবে, মান গিভেন থাকবে, গিভেন দেওয়া থাকবে। ঠিক আছে, তার উপর ভিত্তি করে তুমি হচ্ছে কাজ করবে। তো আসো, এখানে তুমি একটু খেয়াল করো কি বলছে। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বিক্রিয়া করছে, কার্বন মনোক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, তো এই বিক্রিয়ার কেসি এর একটা মান সেটা দেওয়া আছে 0.137। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়া পাত্রে তুমি হচ্ছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড নিছো, 6 মোল হাইড্রোজেন নিছো, এটা 5, এটা 6, 1 মোল কার্বন মনোক্সাইড আছে, ওকে, আর হচ্ছে 1 মোল পানি আছে। আচ্ছা, তো এখন এটা দেখে অনেকের কনফিউশন হইতে পারে যে ভাইয়া একটা বিক্রিয়ার শুরুতে তো সমস্তটাই আসলে বিক্রিয়ক থাকবে, সো এখানে আপনি উৎপাদের এখানেও কিছু ইনফরমেশন কেন লিখছেন বা এগুলা কেন দেওয়া আছে? সো আমি একটা জিনিস বলে দেই, এটা এমন একটা কন্ডিশনে বিবেচনা করা হইতেছে যখন বিক্রিয়া পাত্রে কিছু উৎপাদ ছিল। ঠিক আছে, এমন একটা কন্ডিশনে তুমি হচ্ছে অবজার্ভ করতেছো যেই সময়টাতে তোমার বিক্রিয়া পাত্রে কিছু উৎপাদ ছিল। মানে এটা একেবারে বিক্রিয়ার শুরুতে তুমি কাউন্ট করতেছো এমনটা না। কাহিনীটা কি বুঝতে পারছো কি বললাম? জি ভাই। এটা আমাদের অবজারভেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো উৎপাদ যখন 0 থাকে তখন আমাদের অবজার্ভিং সময়টা কোনটা? একদম শুরুতে, যখন টি সমান সমান 0। কাহিনীটা বুঝতে পারছো? সো তুমি যদি টি সমান সমান 0 সময় পাত্রের কাছে না এসে 10 সেকেন্ড পরে পাত্রের কাছে আসো, তাহলে তো তুমি দেখবা আসলে এখানে উৎপাদ আছেই, এবং তুমি সেই সময় থেকে আসলে কাউন্টিংটা শুরু করবা। কাহিনীটা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, তাহলে এখন দেখো, এখানে সমস্ত বিক্রিয়কের ইনফো দেওয়া, এবং কোনো একটা প্রশ্নে যদি সমস্ত বিক্রিয়কের ইনফো দেওয়া থাকে কিংবা উৎপাদের ইনফো দেওয়া থাকে, তাহলে তোমার চোখ বন্ধ করে সবার আগে যে কাজটা করতে হবে, সবার আগে হচ্ছে এই বিক্রিয়ার জন্য যেটা প্রশ্নে গিভেন থাকবে, এই বিক্রিয়ার জন্য তোমার কিউসি বের করা। সবার আগে কাজ ওইটাই থাকবে। শুধু যে কিউসি বের করবে এমন না, এখানে যদি কেপি থাকতো তাহলে তুমি কেপি বের করতা, এখানে কেসি আছে, মানে এখানে যদি কেপি থাকতো তাহলে তুমি কিউপি বের করতা, আর এখানে কেসি আছে বিধায় আমি হচ্ছে কিউসি বের করছি বা করব। কাহিনীটা কি বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, তো দেখো আবার একটা জিনিস বলি, যদি
বিক্রিয়ক এবং উৎপাদের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। প্রথম কাজ ফার্স্ট কাজ কিউসি বের করার চেষ্টা করা। তো চলো আগে চেষ্টাটা করি। কোন বিক্রিয়ার জন্য? গিভেন বিক্রিয়ার জন্য, যেটা দেওয়া আছে। তো এখন দেখো, আমরা যদি কিউসি বের করতে চাই তাহলে কি করব? আগে হচ্ছে এই বিক্রিয়াটা একটু লিখে দিই। এখানে একটু লিখলে কি হবে, সবগুলো আসলে গ্যাসীয় অবস্থায় আছে, সো আমি এখন দশাগুলা লিখবো না শুধু। তাহলে এখান থেকে এরকম কার্বন মনোক্সাইড আর হচ্ছে পানি। আচ্ছা, তো আমাদের এখানে কি দেখতেছি? উৎপাদ হচ্ছে কার্বন মনোক্সাইড। সো কার্বন মনোক্সাইডের যে মোল সংখ্যাটা দেওয়া আছে সেটা কত? সেটা হচ্ছে 1, তাই না? আচ্ছা, তো মোল সংখ্যা 1 দেওয়া, তাকে তো অবশ্যই আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখন দেখো, বিক্রিয়া পাত্রের আয়তন কিন্তু দিয়ে দিছে, এই যে 2 লিটার। তার মানে আয়তন তোমার জানা আছে, প্যারা নাই, ঘনমাত্রা বের করা ইজি হবে। আর আমাদের চাইছিল কি, সাম্য অবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা জানতে চাইছিল। আচ্ছা, এটা পরে বের করতেছি। তো প্রথম অবস্থায় বিক্রিয়া পাত্রের আয়তন যেহেতু জানি, তার মানে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এটা কিসের বের হইল? ধরো কার্বন মনোক্সাইড, এটা নিয়ে করলাম। এবার পানিরটা নিয়ে করি। সো পানির যে মোল সংখ্যাটা সেটা কত? সেটা দেখো 1 দেওয়া আছে, তাহলে এখানে দিলাম 1। আর পাত্রের যে আয়তন সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 2। বুঝছো এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, এবার নিচে আসো। এবার আসো বিক্রিয়কের দিকে তাকাও। বিক্রিয়কে কি দেখতেছি? কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে 5 মোল। সো 5 বসাইছো, বিক্রিয়া পাত্রের আয়তন দিছো। আয়তন কত? আয়তন হচ্ছে 2। এগুলো না বসাইলেও চলে, কাটাকাটি চলে যাবে, তাও আমি বসাচ্ছি বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে হাইড্রোজেনের কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। সো 6 বসাইছি, আর হচ্ছে 2 নিচে আছে। তো এবার এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে তোমার কত মান আসে? এরকম কিছু একটা আসবে, 0.0333 এরকম কিছু। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তোমার কিউসি এর মানটা আসছে হচ্ছে 0.0333, আর তোমার যে কেসি এর মানটা দেওয়া ছিল সেটা কত ছিল? সেটা হচ্ছে 0.137। আচ্ছা, তো কিউসি বের করার পরে তোমার সেকেন্ড কাজ হচ্ছে কম্পেয়ার করা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার প্রাপ্ত কেসি কিংবা কেপি যেটা দেওয়া থাকবে সেটার সাথে তোমার কিউসি কিংবা কিউপি এর কম্প্যারিজন করা। বাট এখানে কিউসি আছে, সো কিউসি এর সাথে কেসি কম্পেয়ার করবা। এখন আমাকে বলো, কে ছোট কে বড়? কিউসি ছোট হয়। কিউসি ছোট আর কেসি হচ্ছে বড়, তাহলে কে কাকে তীর দিতেছে? এরকম হবে বিষয়টা। ক্লিয়ার? জি ভাই। ইয়েস। জি ভাই। আচ্ছা, এরকম যদি একটা বিষয় হয় তাহলে কিউসি হচ্ছে ছোট। সো কিউসি যদি ছোট হয় তাহলে আমরা কি বলছিলাম? বিক্রিয়া কোন দিকে যাবে? এই যে দেখো কিউসি, এই যে এখানে নিচে কিউসি হচ্ছে ছোট হলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তার মানে বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার কথা। ওকে, বিক্রিয়া সামনের দিকে যাবে। ওকে, এই যে বিক্রিয়া সামনের দিকে যাবে, এই কথাটা দ্বারা আসলে কি বোঝায় জানো? এই কথাটা দ্বারা বোঝায় যে আমাদের যে বিক্রিয়াটা গিভেন আছে সেইটা আসলে ঠিক আছে, মানে সেইটা যেমন ভাবে দেওয়া আছে সেভাবেই ঠিক আছে। বিক্রিয়াটা এভাবেই যদি থাকতো তাহলে বিক্রিয়াটা সামনের দিকেই যাইতো। এটা আমরা ক্যালকুলেট করে নিয়ে আসলাম। তার মানে কি? তার মানে হচ্ছে এইভাবে হিসাব নিকাশ করলাম, করার পরে দেখছি আমাদের কিউসি হচ্ছে ছোট, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তার মানে কি? তার মানে যাদেরকে আমরা এখানে বিক্রিয়ক হিসেবে ধরছিলাম তারাই আসলে বিক্রিয়ক হিসেবে মেইন ভূমিকা পালন করবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো? মানে যেটা দিছে সেটাই আসলে সমর্থনযোগ্য, মানে বিক্রিয়াটা সামনের দিকেই আসলে ধাবিত হবে। সো এরাই আসলে মেইন বিক্রিয়ক হিসেবে কাজ করবে। এখন ধরো যদি এরকম হইতো, ধরো বিক্রিয়া দেওয়া আছে প্রশ্নের মধ্যে এরকম, বাট তোমার কিউসি এর মান কেসি থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেটা তো আসলে কোন দিকে যাবে বিক্রিয়াটা বলো তো? বিক্রিয়াটা তখন বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে গিয়ে সে হচ্ছে সাম্যাবস্থায় পতিত হবে। তাহলে তোমাকে যে মানটা, মানে তোমাকে যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে কি অবশ্যই উল্টাইতে হবে না? বুঝো তো, কারণ বিক্রিয়া পেছনের দিকে যাওয়া মানে কি? তোমার মেইন বিক্রিয়ক কারা হয়ে যাওয়া? এরা তখন বিক্রিয়ক হয়ে যাওয়া। হ্যাঁ ভাই। বুঝো তো নাকি? জি ভাই। জি। যদি কিউসি এর মান কেসি থেকে বেশি হইতো তাহলে বিক্রিয়া পেছনের দিকে যাইতো। পেছনের দিকে যাওয়া মানে কি? মানে হচ্ছে
এরা তখন বিক্রিয়ক হিসেবে আচরণ করা, মানে এরাই তখন তোমার বিক্রিয়াটাকে শিফট করাবে। তার মানে এদের তখন আর উৎপাদ হিসেবে রাখলে চলবে না, তখন তোমার সমীকরণটাকে এইভাবে লিখতে হইতো। এইটা হইতো তোমার একদম আদর্শ ফরম্যাট, এইটা নিয়ে কাজ করতে হইতো। আমি কি বুঝাইতে পারতেছি কাহিনীগুলা? ডিপ কনসেপ্ট কিন্তু, বুঝো, সারা জীবন কাজে লাগবে। অ্যাডমিশনে এই চ্যাপ্টার আর কোথাও পড়া লাগবে না, ঠিক আছে? ওকে, বাট এখানে আমরা দেখতেছি যেমন ধরে নিছিলাম বিক্রিয়াটা সামনের দিকেই ধাবিত হইতেছে, তার মানে যেমনটা দেওয়া আছে তেমনটাই থাকবে এবং এটা দিয়ে ম্যাথ করতে পারবো। তো চলো শুরু করি। তো আদি মোল সংখ্যা কত বসাবো? কার্বন ডাইঅক্সাইড 5, হাইড্রোজেন কত? 6, কার্বন মনোক্সাইড কত? 0, 1 কিন্তু, কারণ এখন আদি অবস্থা বা অবজার্ভিং টাইমটা কিন্তু 0-তে না, একটা নির্দিষ্ট সময় পর অবজার্ভ করতেছি, আর পানি হচ্ছে 1। এবার আসো সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় কত হবে? 5 - x, দেখো এখানে রেশিওটা কত? 1:1:1:1, 1:1:1:1, তাহলে 5 - x, 6 - x, আর এখানে কত হবে বলো? 1 + x, আর এখানে কত? 1 + x। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এখন আমাদের বলছে কি, আমাদের কি বলছে? আমাদের আসলে কেসি এর একটা মান দিয়ে দিছে। আহা, কি আনন্দ, কি ফুর্তি! তো কেসি এর মান দেওয়া থাকলে আসলে চলো সূত্রটাকে, মানে কেসি এর ফরমেশনটা লিখে ফেলি। তো ফরমেশনটা একবারে লিখে ফেলি মান সহকারে, 0.137। এবার এখানে দেখো কি করি, প্রত্যেকটার ঘনমাত্রা লিখতে হবে। সো প্রত্যেকটার ঘনমাত্রা লিখবে। আগে হচ্ছে উৎপাদ মানে কত? 1 + x ডিভাইডেড বাই হচ্ছে আয়তন কত? 2। এটা লিখছো ফার্স্টে, ঠিক আছে? এবার 1 + x, এটা কি? মোল সংখ্যা, তাকে আয়তন দিয়ে ভাগ করো, এটারটা করছো, ঠিক আছে? উৎপাদের কাজ শেষ, আর সহগগুলো 1 ছিল, সো 1 বসাইছো। এবার নিচে আসো, নিচে কি দেখতেছো? হাইড্রোজেনের জন্য 6 - x ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? এই যে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন করছো। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে 5 - x ডিভাইডেড বাই হচ্ছে 2, আর সহগ, এই যে সহগগুলো কিন্তু এগুলা 1, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস। জিমায় যাও না, শেষ মুহূর্তে আসি, একটু ধৈর্য ধরো। এক্স একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, ভিডিওটা বারবার দেখবা। 0.7488 এরকম কিছু একটা আসবে মান, ঠিক আছে? তাহলে এক্স দেখো বের হয়ে গেল। এখন চিন্তা করো, তুমি যদি এক্স বের করতে পারো, আমাদের প্রশ্নে কি বলছে? সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা নির্ণয় করো। তার মানে এই যে ঘনমাত্রাগুলো তুমি এখানে বসাইছো না, এগুলা কেমন ঘনমাত্রা? এই যে এগুলো তো অবশ্যই সাম্যাবস্থার ঘনমাত্রা। তাহলে দেখো, তুমি যদি এখানে ধরো তুমি হচ্ছে পানির ঘনমাত্রাটা বের করতে চাও, তাহলে পানির ঘনমাত্রা যদি বের করতে চাও তাহলে কত লিখবা? 1 প্লাস কি করবা? এই যে 0.7488, বুঝতেছো? ক্লিয়ার? ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি বাকিগুলা বের করবা, বের করার পরে যা যা আসবে সবগুলাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পারবা না বাকিটুকু? জি ভাই। উফ, মজা পাইছো? জি ভাই, খুব জোস না? সেগুলো হচ্ছে সেরা কনসেপ্টের ম্যাথ, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল, মনে করো যে গ্রাম বাংলার বইগুলোতে ওরকম থাকে না, আর এগুলা খুবই জোস। এগুলো হচ্ছে তোমার ইন্টার লেভেলও আসবে না, টেস্টেও আসে না, অ্যাডমিশনে এগুলো আসে, ঠিক আছে? বাট অ্যাডমিশনে এখন পর্যন্ত এই সমস্ত কনসেপ্টের ম্যাথ এখনও আসে নাই, নইলে পাশে দিয়ে লেখাই থাকতো বুটেক্স এগুলা, সেটা লেখা নেই, সেগুলো এখনও আসে নাই, বাট ফিউচার আসতে পারে। সো ফিউচার সম্পর্কে সতর্ক থাকার জন্য আমরা এগুলো করতেছি। এবার আজকের দিনের লাস্ট ম্যাথ, এবং এখানে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখো এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে কি বলছে? আয়রন আকরিক থেকে আয়রন নিষ্কাশনকালে ওকে এফইও সিও গ্যাসের রিডক্স বিক্রিয়ায় আয়রন ও CO2 গ্যাস উৎপন্ন হয়। ওরে বাবা রে বাবা, দেখো এত কথাবার্তা না বললে যদি এই বিক্রিয়াটা দিত তাইলে কিন্তু কাজ হয়ে যেত। মানে ওগুলা হুদাই লেখছে, তাই না? এই কথাগুলোই বলছে, দেখো হুদাই। সো এগুলা বাদ, এগুলা তোমাকে হচ্ছে বিভ্রান্ত করার জন্য বলবে। সো তোমার ধরো বিক্রিয়াটা দেওয়া আছে এইটা, ঠিক আছে? বেজাল করার দরকার নেই। তো এখানে কি বলছে দেখো, 1000 কেলভিন তাপমাত্রায়, ওরে বাবা রে বাবা, টেম্পারেচার, ওকে, তাপমাত্রায় সংঘটিত বিক্রিয়ায় সাম্য ধ্রুবক কেপি। এবার দেখো কেপি দেওয়া আছে, এর আগে দেওয়া ছিল কি? কেসি, ওকে। সো সাম্য ধ্রুবক কেপি বিক্রিয়া তাপমাত্রায়
প্রারম্ভে উভয় গ্যাসের প্রাথমিক আংশিক চাপ মানে আচা, তো আচা দেওয়া আছে এইটার এবং হচ্ছে এইটার, ঠিক আছে। তো বাকিগুলার আচা দেওয়া নাই কেন বলতে পারবা? দেখো এখানে গ্যাস কে কে আছে, কার্বন মনোক্সাইড আছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটাই তো গ্যাস। সো বাকিগুলা কি সলিড। সো এদের আচা মাচা যাই বলো না কেন, আজা মাজা, এগুলো কিছুই আসলে দেওয়ার থাকার কথা না, রাইট? বুঝছো তো কাহিনী? ওকে, সো এই দুইটা দেওয়া আছে, ভালো কথা। তো এখানে কি বলছে, বিক্রিয়া তাপমাত্রায় সাম্য মিশ্রণে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করো। ওইখানে যেমন ঘনমাত্রা বের করতে বলছিল, এখানে আচা বের করতে বলছে, সিম্পল কথা। তো চলো প্রথম কাজ কি করা বলো? কিউপি। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিউপি বের করা। সো কিউপি যখন বের করব, মানে কাকে বিক্রিয়া ধরে বের করব বলো তো? এইটাকে, তাই না, যেটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তাহলে এটাকে ধরে যদি বের করতে চাই তাহলে দেখো তো, আমি একটু লিখি তাও, প্রথম করতেছো তো। কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে গ্যাস ছিল, এটা হচ্ছে এফইএস ছিল, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছিল গ্যাস। তাহলে প্রথমে দেখো কিউপি বের করার ক্ষেত্রে উপরে কার আংশিক চাপটা বসাবো? কিউপি মানে কি? আচা নিয়ে কাজ করব, ঠিক আছে, আগেই বুঝো। আচা কার আংশিক চাপটা নিয়ে কাজ করব বলো তো? উপরে উৎপাদ। সো উৎপাদ হিসেবে কে আছে? কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডের এটা বসাবো। সো চলো বসাই। সো এটা কত আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড এটা দেওয়া আছে 0.5, আর সহগ কত? সহগ হচ্ছে 1, সো পাওয়ার দিলাম 1। আর এবার এটা নিব না ভাই, এটা তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না, সলিড। সো বাদ, সলিড দেখলে লাত্তি মেরে বাইর করে দেব। এবার আসো এই পাশে বিক্রিয়কে কি দেখতেছি, এটা বাদ, কার্বন মনোঅক্সাইড। ওকে, তো মনোঅক্সাইডের জন্য এই দেখো কার্বন মনোঅক্সাইডের আচা দেওয়া আছে, সেটা কত? 1। সো পাওয়ার কত? 1। আচ্ছা, তার মানে এটা কত আসছে? এটা আসছে হচ্ছে 0.5, ঠিক আছে। সো এখানে আমি একটু কিউপিটা লিখি, এটা হচ্ছে 0.5, আর এখানে হচ্ছে কেপিটা লিখি। চলো কম্পেয়ার করা, সেকেন্ড কাজ হচ্ছে কম্পেয়ার করা। 0.259। ওকে, তো এখন দেখো কে ছোট কে বড়? বিক্রিয়া উল্টা দিকে যাবে। হ্যাঁ, কিউপি হচ্ছে বড়, তাহলে সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়া কোন দিকে ধাবিত হবে? পেছনের দিকে। সো তার মানে সেটা কি মিন করে? তার মানে এটা মিন করে যে আমরা এদেরকে বিক্রিয়ক রেখে যে চিন্তাটা করতেছিলাম, বিক্রিয়াটা আসলে এভাবে ঘটবে না। বিক্রিয়ক হিসেবে থাকবে কারা? বিক্রিয়ক হিসেবে থাকবে হচ্ছে এরা। এরা হচ্ছে বিক্রিয়ক, কারণ বিক্রিয়াটা আমরা দেখলাম এখান থেকে এইদিকে যাইতেছে, তাহলে এরা হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। ক্লিয়ার? ইয়েস। তাহলে দেখো এই বিক্রিয়াটা এরকম ফরমেশনে রাখলে কিন্তু চলবে না, তাহলে এটাকে উল্টাইতে হবে। সো আমি যদি উল্টাই তাহলে হচ্ছে এফইএস প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে এখান থেকে এই, তারপর হচ্ছে এফইও, পুরাটাই লিখতেছি, ওরকম ভাঙাচোরা বিক্রিয়া লিখতে হয় না, পুরো বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, তো এই পর্যন্ত মনে হয় ঠিক আছে। ওকে, তো এবার আসো শুরু করি। এখন আসো আমরা আদি অবস্থায় একটু হিসাব নিকাশ করি। সো আদি অবস্থায় আমার কি দেওয়া ছিল দেখো তো? আদি অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের এই যে, ঠিক আছে, এটা। সো এটা হচ্ছে 0.5, আর কার্বন মনোঅক্সাইডের যেটা আছে সেটা হচ্ছে 1। এখন অনেকের মনে প্রশ্ন জাগতেছে, ভাইয়া আমরা তো সারা জীবন এখানে মোল সংখ্যা নিয়ে কাজ করছি, তাই না? তো এখানে আপনি আচা বসাইছেন কেন? বলো কেন বসাইছি? প্রশ্ন তো আসতেছে নাকি? যদি নাও আইসা থাকে আমি বলার পরে মনে আসছে, রাইট? হ্যাঁ, আমার প্রশ্নটা কি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ভাই। সো দেখো আমরা কিন্তু শুরুতেই বলে নিছিলাম যে আমরা সবসময় মোল নিয়ে কাজ করি। তার মানে এই না যে এখানে আংশিক চাপ বসতে পারবে না। এখানে আংশিক চাপও যেমন বসতে পারে, এখানে ঘনমাত্রাও ডাইরেক্ট বসতে পারে, ঠিক আছে? বুঝছো? সো আমরা ঘনমাত্রা কিংবা আংশিক চাপ কিংবা তোমার মোল কিংবা ভর দিয়ে থাকলে মোলে বের করে নেই আর কি, ইজিয়ার করার জন্য। সো যেটাই থাকুক না কেন আমরা ডাইরেক্ট বসাইতে পারবো। এটা আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো এখানে আচা বসাইছি দেখে পাগল হওয়ার কোনো কারণ নাই, তুমি এখানে বসাইতে পারবা। ওকে, তো এবার আসো, তোমাদের এই সমস্ত প্রুফ আমি দিয়ে দিবনি পরবর্তীতে, আমরা যখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রুফ করব তখন দেখব। তো সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় 0.5 মাইনাস কি হবে বলো?
X মাইনাস হচ্ছে এক্স, X আর এখানে হবে হচ্ছে 1 প্লাস এক্স। ওকে, ঠিক আছে। তো এবার আসো হচ্ছে কেপি বের করি। তো এখন দেখো কেপি যে বের করব, তো এখানে আমি কেপি স্টার দিলাম। তো কেপি স্টার দিলাম, আমাদের হচ্ছে উৎপাদ হচ্ছে 1 প্লাস এক্স, অ্যান্ড আমাদের এটা কি ছিল, আচার ছিল। সো আচার সাথে তো আর নতুন করে চাপ যোগ করার কিছু নাই, তাই না? সো প্যারা নাই আর কি, সোজা। তাহলে 0.5 মাইনাস হচ্ছে এক্স, কারণ উপরে আমরা আচাই বসাই সবসময়। তাহলে এই বসানোটা কি বুঝতে পারছো এই পাশে? হ্যাঁ ভাই। জি ভাই। এখন আমাকে বলো যে এখানে আমি কেন স্টার দিছি? ভাই উল্টায় গেছে তো বিক্রিয়া ওই জন্য। হ্যাঁ, কারণ বিক্রিয়াটা কিন্তু আমরা উল্টায় বসাইছি। সো আমি যদি আগের বিক্রিয়ার যে কেপি ছিল সেটা কিন্তু এখানে ডাইরেক্ট বসাইতে পারবো না। কাহিনীটা কি বুঝতে পারছো? ইয়েস ইয়েস ও Yes. ইয়েস। তার মানে এজন্য আমি কেপি স্টারটা দিছি, কারণ আগের বিক্রিয়ার কেপি আমরা ডাইরেক্ট বসাইতে পারবো না। এটা কিন্তু অনেকেই ভুল করে, দীপদাপ বসাই দিয়ে ম্যাটাত করে আসে, মারাটা খেয়ে যায় হালকা করে। ঠিক আছে, সো এখানে সুন্দর করে আমাকে উল্টায় বসাইতে হবে, কারণ আমরা উল্টা বিক্রিয়া নিয়ে কাজ করতেছি এখন। তো এখানে কি করব, 1 বাই কি দেওয়া ছিল, 0.259 দেওয়া ছিল। ওকে, তার মানে এখান থেকে 1 প্লাস এক্স আর হচ্ছে 0.5 মাইনাস এক্স ঝাঁকাঝাঁকি করবো। সো ঝাঁকাঝাঁকি করলে আনন্দ হবে, আনন্দ হইলে এক্স এর একটা মান বের হবে 0.1914 এরকম কিছু একটা আসবে। আমাদের কি বের করতে বলছে, যে সাম্য মিশ্রণে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ কত। সো কত হবে বলো? আমি যদি কার্বন মনোক্সাইডেরটা বের করতে চাই, তাহলে সেটার আচা কত হবে বলো? কত? 0.3 না না, কি কও? আমি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা বলছি। না না না, কার্বন মনোক্সাইড এটা, ঠিক আছে। কেন কার্বন ডাইঅক্সাইড কি ভালো লাগে? 1.19 হ্যাঁ, যে 1 প্লাস এক্স, অনেকে যেটা করে সুন্দর মতো এক্সটাকে বসাই দিয়ে চলে আসবে তাড়াহুড়া করতে গিয়ে। সো তোমার আচা কিন্তু এইটা, হ্যাঁ। সো ওইটা করলে আবার মজা হয়ে যাবে, সো লাভ নাই। 1 প্লাস এক্স মানে হচ্ছে 0.1914, তাহলে এটা হচ্ছে 1.1914। আর এখানে কি আনন্দ ফুর্তি, এবার কও বইন, যে কার্বন ডাইঅক্সাইড অনেক ভালোবাসো। 0.5 মাইনাস হচ্ছে এক্স মানে হচ্ছে 0.1914, মানে কত? 0.308 308 ATM। আহা, আনন্দ ফুর্তি, আমাদের ভাই কেসি এখন কেপি একটা গান শুনান, হ্যাঁ। এখন একটা গান শুনান। না না, আমি জ্ঞান পাই না, ছি ছি, কি বলতেছ, শেষ।